মারুতি, আমার মানিক এসে গেছে এখানে মারুতি মা। মারুতি, মা, মারুতি, মা, মারুতি কোথায় গেল? এক্ষুনি তো ওর ডাক শুনলাম, মা বলে ডাকছিল। আচ্ছা, লুকিয়ে পড়েছে দুষ্টুটা কোথাও, নিজের মাকে কষ্ট দিচ্ছে। আরে কোথায় গেল? পুত্র আর জ্বালিও না। মারুতি, এসো পুত্র, মায়ের কাছে এসো। মা, মা, মারুতি, মা, মারুতি তো লুকিয়ে পড়েছিল আর তাই তুমি কাঁদতে শুরু করে দিলে। কিন্তু মারুতি তো তোমার কাছেই আছে, তুমি কেঁদো না জানো। মারুতিকে ক্ষমা করে দাও মা। মারুতি চলে গেছিল, কিন্তু মারুতি না থেকেও সব সময় তোমার সাথেই থাকবে। এ তুমি কি কথা বলছো পুত্র? এসো, মায়ের কাছে এসো। মা তোমাকে জড়িয়ে ধরার জন্য ছটফট করছে। এসো পুত্র। কি হয়েছে মারুতি? তুমি পিছিয়ে যাচ্ছ কেন? আমার কাছে এসো পুত্র, এসো। মা, মারুতি তো তোমার কাছেই আছে, তোমার হৃদয়ে। হতে পারে তুমি মারুতিকে ছুঁতে পারবে না, কিন্তু তুমি তোমার চোখ বন্ধ করে দেখো, তুমি সর্বদা মারুতিরই ছবি দেখতে পাবে, মারুতি দেখতে পাবে। তুমি এরকম কথা কেন বলছো পুত্র? তুমি তো ছুটে এসে আমাকে জড়িয়ে ধরতে, তাহলে আজকে পিছিয়ে যাচ্ছ কেন? মারুতি, তোমার হাত দাও আমাকে। এসো, আমার কাছে এসো। এসো। কিন্তু কি করে আসবে মারুতি তোমার কাছে মা? মারুতি তো তোমার থেকে অনেক দূরে চলে গেছে। কিন্তু তুমি কেঁদো না জানো, মারুতি তো তোমার কাছেই আছে, তোমার হৃদয়ে।
অনেক হয়েছে। এবার আমি তোমাকে ধরে আঁচলে নিচে লুকিয়ে রাখবো, কোথাও যেতে দেবো না তোমাকে। এসো এসো, আমার কাছে এসো পুত্র। দেবী অঞ্জনার হৃদয় এই মুহূর্তে যে তোলপাড় হচ্ছে তার আভাস আমি পাচ্ছি। আমার পুত্র গণেশেরও মস্তক কাটা গেছিল এক সময়। এই সময় কিরকম পীড়া, কিরকম বেদনা হয় মায়ের হৃদয়, সেটা শুধু এক মাই বুঝতে পারে, আর কেউ না। অঞ্জনার বেদনা আমার ওই পীড়া থেকে একটুও কম নয়। নিজের শক্তির অহংকারী ইন্দ্রদেব তো অন্যায় করে ফেললেন। একজন শিশুর ওপর বজ্রের প্রয়োগ, এটা তো দেবরাজের উচিত কাজ হয়নি। একজন নিষ্পাপ শিশুর বাল্যলীলাকে না বুঝতে পেরে তাকে এত কঠোর দণ্ড। হে শ্রীহরি, ইন্দ্রদেব তো এই সংসারের মাতৃত্বের বুকে আঘাত করেছেন। আপনার বক্তব্য সত্য প্রিয়ে, বজ্র দিয়ে এক বালককে প্রহার, এ তো অজ্ঞানতার পরাকাষ্ঠা। কিন্তু ইন্দ্র তো নিজের কর্তব্য পালন করেছেন। সৃষ্টির সব তত্ত্ব সুচারুরূপে নিজের নিজের নিয়ম অনুসারে কার্য করবে, তার সম্পূর্ণ দায়িত্ব ইন্দ্রেরই প্রিয়। সৃষ্টির নতুন নিয়ন্তা আর সঞ্চালক হবার পরে ইন্দ্রের এটা সব থেকে অনুপম কার্য। হে জগৎ স্রষ্টা, আপনি তো জগতে সৃষ্টি করেছেন, আর আপনি তো এটা জানেন যে নারী জীবন সম্পূর্ণ হয় সন্তানের দ্বারা। নিজের সন্তানের মৃত্যুর কথা ভাবাও মায়ের জন্য নিজের মৃত্যুর থেকে অধিক যন্ত্রণাদায়ক আর কষ্টের হয় স্বামী।
ইন্দ্রদেব এক বালকের প্রতি বজ্র প্রহার করে খুবই অশোভনীয় এবং অন্যায় কার্য করেছেন। কি হয়েছে মহারানী? রানীমা, অঞ্জনা! কি হয়েছে? কিছু তো একটা হয়েছে, না হলে সবাই এইভাবে দৌড়চ্ছেন কেন? ওটা কি? কোথায়? কোথায়? ওই পর্বতের দিকে, আকাশ থেকে যেটা নিচে নামছে। ও আমাদের বন্ধু মারুতি নয় তো? যার মধ্যে আছে বল সেই হচ্ছে অতি বল। মারুতি? ওই বানর বালক? কি? ও কি মরে গেছে? এ কি সুখবর অতি বল? হ্যাঁ? এটা তো লঙ্কেশ্বরের জন্য খুবই বড় আর সুন্দর খবর হতে চলেছে, বুঝলি অতি বল? লঙ্কেশ্বর এটা শুনে অতি প্রসন্ন হবেন যে বানর বালক মরে গেছে। তুই বেশ ভাগ্যবান অতি বল। প্রসন্ন হলাম আমি প্রসন্ন হলাম। খুব তৃপ্ত হলো আমার কান এটা শুনে। রাহু, আবার তুমি বলো। যার উপরে দৃষ্টি পড়ে রাহুর, তাকে বাঁচানোর ক্ষমতা নেই কারোর। ইন্দ্রকে বশ করে নিয়েছি। লঙ্কেশ্বর, ওই বালক তো সূর্যকে গ্রাস করে ফেলেছিল, কিন্তু রাহুর কুটবুদ্ধির প্রভাবে টিকতে পারেনি। আমি ইন্দ্রকে দেবাসুর সংগ্রামের ভয় দেখিয়েছিলাম আর উস্কেও ছিলাম যে ওই তুচ্ছ বালক তাকে অপমানও করেছে। ব্যাস হয়ে গেল। এমনিতে দেবরাজ ইন্দ্রের অহংকার ভেতরে সব সময় ফুটতে থাকে, তার মধ্যে আমি তাকে এমন ভাবে উস্কে দিয়েছি, এমন ভাবে। এই উদ্ধত বালককে আপনার বজ্র দিয়েই শান্ত করতে পারেন দেবরাজ ইন্দ্র, আপনার বজ্র দিয়েই শান্ত করতে পারেন দেবরাজ ইন্দ্র। আপনার সমস্ত অস্ত্র অসফল হয়েছে, আপনার সমস্ত অস্ত্র অসফল হয়েছে। ওই ইন্দ্রের দ্বারা মৃত্যুদণ্ড দিয়েছি ওই উদ্ধত বালকের। আমি প্রসন্ন হলাম। হ্যাঁ ইন্দ্র, তুমি প্রসন্ন করেছো আমাকে, পুরস্কার দেব তোমাকে। আজ দেবরাজ তার বজ্র দেবতাদের বিরুদ্ধেই প্রয়োগ করছেন। অসুরদের কার্য করে দিয়েছেন তিনি। গ্রহণের সময় আকর্ষণী কবচের সিদ্ধি অসফল হওয়ার ক্রোধ শান্ত হয়ে গেল। রাহু, অদ্ভুত তোমার মায়া। যার উপরে দৃষ্টি পড়ে রাহুর, তাকে বাঁচানোর ক্ষমতা নেই কারোর। মারুতি!
অতি উত্তম, অতীব উত্তম। ওই বানর বালক মারা গেছে। অসুরদের শত্রু আমার শত্রু। দেবতাদেরও শক্তি ছিল তো তার পিছনে। চক্রাসুর আর বৃক্ষাসুরের আত্মারা এবার শান্তি লাভ করবে। এবার আনন্দ উৎসব হবে, উৎসব করব, আর বাকি সমস্ত জগৎ বিলাপ করবে, কাঁদবে। मारुति ये रामदूत ये आंजनेय ये केसरी पूत राम से तू ये सबका प्यारा इनको इंद्र ने वज्र से मारा ये देखो सद्गुण का वंश ये है महादेव का अंश राम से तू ये सबका प्यारा इनको इंद्र ने वज्र से मारा ये मारुति रामदूत ये आंजनेय ये केसरी पूत राम से तू ये सबका प्यारा इनको इंद्र ने वज्र से मारा নারায়ণ নারায়ণ। ক্ষমা করবেন প্রভু, আমি সূর্যদেবের অহংকার চূর্ণ করার জন্য আর ওনার অন্তরের অন্ধকার ঘুচিয়ে দেবার জন্য এই সব করেছি। কিন্তু দেবরাজ ইন্দ্র আবেগের বশে বুদ্ধিহীন হয়ে এমন একটা অনর্থ করে বসবেন, সেটা তো আমি কল্পনাও করিনি। অভিমান সূর্যদেবের মধ্যে কোথায় ছিল দেবর্ষি? দেবরাজ ইন্দ্রের নেতৃত্ব অহংকারের বশে অন্ধ হয়ে গেছিল। যিনি এটাও দেখতে পাননি যে ওনার সম্মুখে এক অবোধ বালক রয়েছে। বজ্র প্রহার করার সময় ওনার হাতে কম্পন মাত্র হয়নি। এক মুহূর্তের জন্য ভাবেননি দেবরাজ ইন্দ্র যে এর পরিণাম কি হতে পারে। মারুতি, জানি না কি হয়েছে আমার সন্তানের। তোমার মা তোমাকে ডাকছে পুত্র। আমার উপর রুষ্ট হয়েছে পুত্র, আমার কাছে আসছো না কেন? মারুতি, কোথায় তুমি? তোমার কিছু হয়নি তো পুত্র? তোমার মা তোমার কাছে আসছে। অঞ্জনা, ওইদিকে গেলে তুমি বিপদে পড়তে পারো, সামনে রাস্তা নেই। এইসব কি হচ্ছে? আমি কিচ্ছু বুঝতে পারছি না। নিশ্চয় মারুতি কোনো বিপদে আছে। মারুতি, মারুতি, তুমি
ওখানে কিভাবে যাবে? দুর্গম রাস্তার পাহাড় আছে ওখানে। যতই দুর্গম রাস্তা আর পাহাড় থাকুক, আমি আমার পুত্রের কাছে অবশ্যই যাব।